কথায় জাদু আছে তার, যেখানে হাজির প্রতিপক্ষরা ফিকে। কোনো বিতর্ক সভায় শতরূপ ঘোষকে নিয়ে এমন কথা বলেই থাকেন অনেকে, তা সে তার সমর্থকই হোক না কেন, বাহন বিরোধী। আজকাল তো অনেকে বিরোধী নেতাদের উদ্দেশ্যে মজা করে বলেন, যে ডিবেটে শতরূপ আছে সেখানে যেও না। তবে শুধু ডিবেট করলেই হলো না। শতরূপ ঘোষ আজকের বঙ্গ রাজনীতির একজন জনপ্রিয় নেতা এবং অবশ্যই ইউথ আইকন। টিভি শো, বিতর্ক সভার পাশাপাশি রাজনীতির কাজের সঙ্গেও ওতপ্রোত জড়িয়ে থাকতে হয় তাকে। ফলে জনসভাতে বক্তব্য পেশ করতেও যেতে হয়। প্রশ্ন হলো, শতরূপের নিজের পছন্দ কি, ডিবেট নাকি জনসভা? সম্প্রতি সোশ্যাল ইনফ্লুয়েন্সার অনুভব মাইতির সঙ্গে কথা বলতে গিয়ে নিজের পছন্দের কথা অকপটে জানিয়েছেন শতরূপ। তাকে প্রশ্ন করা হয়, ডিবেট নাকি জনসভা, কোনটা পছন্দ তার এবং সেটা কেন? শতরূপের জবাব, ডিবেট। কেন এমন পছন্দ? সেই উত্তরের নেপথ্যে যা উঠে আসছে তা হলো চ্যালেঞ্জ, অর্থাৎ বিতর্ক সভা অনেক বেশি চ্যালেঞ্জিং বলেই তা বেশি ভালো লাগে সিপিআইএম নেতা শতরূপের। নিজেই জানিয়েছেন, বিতর্ক সভায় প্রতিপক্ষরা থাকেন যারা শতরূপের বিরোধিতা করতে পারবেন। থাকে একজন সঞ্চালক, তিনিও চাইলে কাউন্টার করতে পারেন শতরূপের কথার। বিভিন্ন টিভি শো বা ডিবেটে এমনটা হয়েও থাকে। এসবের সঙ্গে রয়েছে তথ্যের লড়াই। শতরূপের কথার মধ্যে যেমন রসিকতা থাকে, তেমন থাকে ব্যঙ্গ। কিন্তু শুধু কথার মারপ্যাচি নয়, রীতিমতো তথ্য নির্ভর বক্তব্য পেশ করেন সিপিআইএম এর এই তরুণ নেতা। কিন্তু তার যুক্তি, তথ্য নির্ভুল হওয়া প্রয়োজন, তা না হলে সভায় থাকা যে কেউ সেই ভুলকে চ্যালেঞ্জ জানাতে পারে। ঘটনা হলো, শতরূপ কিন্তু এসব পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ, একবার নন বহুবার। তুলনায় জনসভা অনেক সোজা কাজ বলে মনে করেন শতরূপ। কারণ হিসেবে তুলে ধরেছেন, জনসভার একমুখী একটা বিষয়, সেখানে ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া বিরোধিতার কোনো জায়গা নেই। যা তিনি বলতে চান সেটাই বলতে পারেন। প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যাবার সুযোগ নেই। শতরূপ নিজেই জানিয়েছেন, রাজনীতির প্রথম জীবনে ভাষণ দেওয়ার সময় আয়নার সামনে রিহার্সাল দিয়ে নিজেকে তৈরি করতেন। শতরূপের উপলব্ধি, যারা জনসভা শুনতে আসেন তারা মূলত তার দলেরই সমর্থক। অধিকাংশ ক্ষেত্রে তার কথাই শুনতে আসেন। সেক্ষেত্রে তিনি যা বলবেন তারা সেটাই শুনবেন। শতরূপের নিজের কথায়, জনসভায় বক্তব্য রাখা হলো মনোলগ। অনেকেই একটা প্রশ্ন তোলেন, বিধানসভায় আসন শূন্য হলেও শতরূপ কেন এত টিভি শো ও ডিবেট করে বেড়ান? সিপিআইএম সূত্রের খবর, শতরূপ ভালো কথা বলে মানুষের মন জয় করতে পারেন বলে এহেন ডিবেটে অংশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রভাব তৈরির জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে পার্টির তরফ থেকেই। যে কারণে ইউটিউবেও এত জনপ্রিয়তা শতরূপের। 5 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার। সবাই যে বামমনস্ক তা কিন্তু নয়, অনেকেই তার কথার টানে আসেন ইউটিউবে। সোজা কথায় বিতর্কিত নন। বিতর্ক সভায় সিপিআইএম এর মুখ যেন শতরূপ ঘোষ।